আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আসলে কথা বলবো একটা হোম কিচেন আইটেম নিয়ে, যেটা আমাদের মোটামুটি অনেক ভালো একটা সেল আসতেছে এবং লাস্ট 1 থেকে 2 মাস ধরে আমরা প্রোডাক্ট অনেক অনেক সেল করছি আরকি। তো এখানে দেখেন আমাদের উইনিং প্রোডাক্ট বর্তমানে এই বিজনেসের জন্য যা আছে মোটামুটি এইগুলো আমাদের উইনিং প্রোডাক্ট এবং মোটামুটি সবই ভালো চলতেছে। যেমন রেজাল্ট দেখেন, সবই অলমোস্ট হচ্ছে আপনার $1 এর আশেপাশে, কোনোটা $2, $4 যাচ্ছে। $4 এই প্রোডাক্টের ভ্যালু অনেক বেশি, এটা $2250 দাম এটার এবং এভারেজে যা যাচ্ছে মোটামুটি আমাদের ভালো যাচ্ছে। আজকে জাস্ট আমরা কথা বলবো আমাদের এই ব্লেন্ডার যেটা চলতেছে আর কি, হ্যাঁ, এই ক্যাম্পেইনটা নিয়ে। তো এই ক্যাম্পেইনটার যদি আমি টোটাল রেজাল্ট দেখানোর চেষ্টা, এটা দেখেন, এটা হচ্ছে আমাদের লাস্ট 7 দিনের ডাটা এবং এটা হচ্ছে আমাদের অ্যাভারেজে প্রত্যেকটা পার্সেস আনতে $1 $1.32 করে কাটতেছে এবং টোটাল পার্সেস আসছে হচ্ছে আমাদের 53টা। ইভেন যদি আমি এটাকে হচ্ছে আপনার ম্যাক্সিমাইজ করে দিই, মানে অল ওভার এই পর্যন্ত যা চলছে আর কি। তো আমরা দেখেন একটা ক্যাম্পেইনে আমরা এখন পর্যন্ত ইনভেস্ট করছি না হচ্ছে $267 এবং হচ্ছে আমাদের টোটাল অর্ডার আসছে হচ্ছে 214টা এবং এটার অ্যাভারেজ কস্ট হচ্ছে অনেক কম, মানে 1.25। ইভেন এখন যদি আমি আপনাদেরকে আমি এটা রোয়াসটা দেখাই, হ্যাঁ, এটা রোয়াস আমরা কত পাইছি এখন পর্যন্ত, এই যে পার্সেস রোয়াস। ওকে, জাস্ট গিভ মি সাম টাইম। এটা দেখেন রোয়াসটা অনেক ভালো, 8 পয়েন্ট হচ্ছে 51। কারণ এটা প্রোডাক্টের প্রাইস অনেক বেশি, এটা হচ্ছে $1169 প্রোডাক্টের দাম। তো দ্যাটস ওয়াই এই প্রোডাক্টটা মানে প্রোডাক্টটার যে কন্টেন্ট সেটা অনেক ভালো এবং আমাদের প্রিভিয়াসের যে ডাটাগুলো ছিল এবং কিছু আমরা ম্যাট্রিক্স ইউজ করে এই ক্যাম্পেইনটা লঞ্চ করছিলাম। তো দ্যাটস ওয়াই এটার রেজাল্ট অনেক ভালো আসছে এবং দেখেন এই প্রোডাক্টটা যদিও এটা কিচেন আইটেম, একটা ব্লেন্ডার, বাট এটা দেখেন অল ওভার আমাদের ম্যান পিপুলগুলো কিন্তু বেশি নিচ্ছে। আমাদের হচ্ছে 55% নিচে হচ্ছে আপনার ম্যান পিপুল এবং উইমেন্স নিচে হচ্ছে 45%। তো এটা অনেক ভালো একটা জিনিস এবং 117টা পারচেস করতে হচ্ছে ছেলে মানুষ এবং 97টা পারচেস করতে হচ্ছে মেয়ে ক্লায়েন্ট থেকে এবং ছেলেদের পারচেস করার ক্ষেত্রে এখানে দেখেন আমাদের রেজাল্ট কিন্তু অনেক ভালো, $1.9 আমাদের রেজাল্ট আসছে, বাট মেয়েদের ক্ষেত্রে $1.44 আমাদের রেজাল্ট আসছে। তো এটা জাস্ট একটা কিচেন আইটেম, একটা ব্লেন্ডার, তাই বলে যে আমরা জাস্ট মেয়েদেরকে টার্গেট করবো সেখান থেকে একটা বেটার রেজাল্ট আমাদের আসবে, ব্যাপারটা আসলে সেরকম না। অনেক ক্ষেত্রে এটা বোথ হিসেবে ট্রাই করা উচিত এবং যেখান থেকে আমাদের ভালো পারফরমেন্স আসবে সেখানে আমরা করবো। তো এইটা আমি ক্যাম্পেইনের স্ট্রাকচার একটু দেখানোর চেষ্টা করি কীভাবে ক্যাম্পেইনটা সেট আপ করছিলাম। তো ফার্স্ট অফ অল দেখেন আমাদের এই ক্যাম্পেইনটা সেলস ক্যাম্পেইন এবং এটা আমরা স্টার্ট করছি ডিসেম্বর মাসের 21 তারিখে। আজকে হচ্ছে আপনার জানুয়ারি মাসের 18 তারিখ, তার মানে অলমোস্ট আমাদের 1 মাস প্লাস হয়ে গেছে এই ক্যাম্পেইনটা আমরা লঞ্চ করছি। ইভেন এই ক্যাম্পেইনটা যে প্রথমে ডেইলি বাজার ছিল হচ্ছে আমাদের $5, এটাকে আমরা ইনক্রিমেন্ট করে করে এখন $10 নিয়ে আসছি। তো টার্গেটিংয়ের ক্ষেত্রে একটু আমরা যাই, প্রথমে যাব হচ্ছে আমাদের অ্যাডভান্স যে টার্গেটিংটা আছে, মানে টোটালি এআইয়ের উপর বেস করে। তো দেখেন এখানে জাস্ট আমরা কিছুই রাখি নাই, জাস্ট আমরা এখানে আমাদের যে ডেট সেটা স্টার্ট হয়েছে কবে থেকে সেটা এবং এইখানে আমাদের যে লোকেশনটা আছে, লোকেশনটা এখানে দেওয়া। তারপর হচ্ছে আমাদের এজ গ্রুপ 18 সিলেক্ট করা আছে, কোনো চেঞ্জেস নাই এখানে। এবং যদি ডিটেল টার্গেটিংয়ের কথায় আসি তাহলে হচ্ছে আমাদের কোনো টার্গেটিং নাই, জাস্ট অল ওভার মেটার উপরে আমরা ছেড়ে দিয়েছি। ইভেন যদি আমাদের এখানে প্লেসমেন্টের কথায় আসি, প্লেসমেন্টে আমরা কোনো চেঞ্জেস আসছে কিনা, হ্যাঁ, প্লেসমেন্টে আমরা চেঞ্জ করছি যে আমাদের এই প্রোডাক্টগুলো মেসেঞ্জারে, তারপরে অডিয়েন্স নেটওয়ার্কের থ্রেড অথবা হোয়াটসঅ্যাপ দেখানোর প্রয়োজন নাই। আমরা জাস্ট আমাদের এখান থেকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে এই দুইটা কন্টেন্ট আমরা, এই দুইটা প্লেসমেন্টে আমরা জাস্ট দেখাবো এবং এটার একটু পর আমি দেখাবো যে কোন কোন প্লেসমেন্ট থেকে কোন কোন ফিট থেকে আমাদের রেজাল্টে বেশি আসছে। তো এইখানে দেখেন আমরা ইউজ করছি হচ্ছে এক্সিস্টিং পোস্ট, মানে এই যে কন্টেন্টটা, এটা হচ্ছে আমরা এই কন্টেন্টটা দিয়ে আমরা এর আগেও অ্যাড চালিয়েছিলাম। তো দ্যাটস ওয়াই হচ্ছে সেটাই আমরা আবার রিপোস্ট করে এটাকে আমরা ইউজ করছি। তার মানে হচ্ছে এখানে একটা অ্যাডভান্স আমরা পাইছি, কেননা এখানে দেখেন আমাদের পোস্টে যে রিয়াকশনটা আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, পোস্টের রিয়াকশনটা কত ভালো আমাদের। এখানে দেখেন আমাদের এই পোস্টে টোটাল ভিউ হচ্ছে আপনার 17,06,409টা, 405টা এবং এখানে আমাদের কন্টেন্টের হুক রেট হচ্ছে 31 এবং হোল্ড রেট হচ্ছে 8 হচ্ছে 84। এটা খুবই ভালো। ইভেন এইখানে আমাদের যে কমেন্টস আসছে দেখেন অনেক ভালো কমেন্টস আসছে এখানে এবং এইখানে আমাদের রিয়াকশন পড়ছে প্রায় 2000 প্লাস, এখানে কমেন্টস পড়ছে হচ্ছে 163টা। তো এই বিষয়গুলো হচ্ছে আপনার ভ্যারি করে, হ্যাঁ। আর যখন একটা ইসের উপরে যখন একটা কন্টেন্টের উপরে অনেক ভিউ হয়, অনেক রিচ আসে, মানুষ লাইক ফলো করে, তার ওপিনিয়নগুলো শেয়ার করে কমেন্টের মাধ্যমে, তখন অটোমেটিক্যালি ওই প্রোডাক্টের উপরে মানুষের ট্রাস্ট বিল্ড আপ হয়ে যায়, হ্যাঁ। এবং এই যে কন্টেন্টটা দেখেন একদম স্মার্ট একটা কন্টেন্ট, জাস্ট এখানে সিম্পল একটা মিউজিক দেওয়া আছে এবং এটার যে ওয়ার্কিং প্রসেসটা, হ্যাঁ,
এবং এটা যে ওয়ার্কিং প্রসেসটা এবং এটা যে রেজাল্টটা সেটা এখানে শো করানো আছে। দ্যাটস এ ভেরি অ্যাট্রাক্টিভ কন্টেন্ট, তো দ্যাটস ওয়াইটা আমরা ইউজ করছি। তো এইখানে দেখেন আমরা জাস্ট ল্যান্ডিং পেজটা শো করাছি এবং এক্সিস্টেন্ট পোস্ট দিয়ে আমরা ক্যাম্পেইনে চালিয়েছি এবং কিছু অফার দিয়েছিলাম, যেমন হচ্ছে আমাদের 28% অফ যাচ্ছিল, সেখানে এই অফারটার কারণে মানুষ এখান থেকে প্রোডাক্ট আরও ভালো মতো দিচ্ছে। তো এটা গেল হচ্ছে আমাদের এআই বেস টার্গেটিং এবং তার কন্টেন্ট। এবং আমরা যদি একটু আসি যে শপার যারা, হ্যাঁ, জাস্ট আমরা তাদেরকে টার্গেট করছি যারা হচ্ছে অনলাইন থেকে কেনাকাটা করতে পছন্দ করে। তো এখানে দেখেন আমাদের হচ্ছে অ্যাডভান্সে আমরা শপারটা ইউজ করছি অ্যাডভান্স থেকে 20 থেকে 45% অডিয়েন্সের কাছে আমরা পাঠিয়েছি, এই গ্রুপের অডিয়েন্সের কাছে আমরা পাঠিয়েছি এবং সেখান থেকে জাস্ট যারা এঙ্গেজ শপার, যারা শপিং রিলেটেড কোনো ইন্টারেস্ট দেখায় এবং যারা অনলাইনে ফ্রিকুয়েন্সি শপিং করে তাদের সামনে হচ্ছে আমাদের অ্যাডগুলো দেখাবে। এখন আমরা চেষ্টা করি চলেন দেখতে যে শপার নাকি হচ্ছে অল অডিয়েন্স কোনটা থেকে আমাদের বেশি রেজাল্ট আসতেছে। তো দেখেন আমি যদি ম্যাক্সিমাইজ করে দিই, ওকে ম্যাক্সিমাইজ করে দিলে দেখেন আমাদের যারা শপার, হ্যাঁ, মানে যারা অনলাইন থেকে ফ্রিকোয়েন্সিটা কেনাকাটা করে তাদের ক্ষেত্রে আমাদের যে কস্ট এটা অনেক হাই হচ্ছিল। তো দ্যাটস ওয়াই কিছুদিন পরে এটা অফ করে দিয়েছিলাম, বাট মেটার যে অ্যালগোরিদম সেটা কিন্তু অনেক ভালো ওয়ার্ক করতেছে এখন পর্যন্ত, আমাদের এখান থেকে কিন্তু একটা বেটার রেজাল্ট আসতেছে। এখন আমরা চলেন দেখার চেষ্টা করি যে কোন ফিড থেকে, ইনস্টাগ্রাম থেকে না ফেসবুক থেকে আমাদের রেজাল্টটা বেশি আসছে এবং সেটারই কোন প্লেসমেন্ট থেকে আমাদের রেজাল্টটা বেশি আসছে। তো ফার্স্ট অফ অল দেখেন এই যে প্লেসমেন্ট, হ্যাঁ, প্লেসমেন্ট আমরা প্ল্যাটফর্মটা সিলেক্ট করি, প্ল্যাটফর্মটা পেয়ে যাবো হয়তো এখানে, এই যে প্ল্যাটফর্মটা। আচ্ছা আমরা দেখার চেষ্টা করি, দেখেন ইনস্টাগ্রাম এবং ফেসবুক, হ্যাঁ। তো এখান থেকে দেখেন আমাদের রেজাল্টে ইনস্টাগ্রাম থেকে এখন পর্যন্ত আমরা জাস্ট 2টা রেজাল্ট পাইছি এবং ম্যাক্সিমাম রেজাল্ট পাইছি হচ্ছে আমরা ফেসবুক থেকে। তো এখান থেকে ডাটাটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা চলুন চেষ্টা করি প্লেসমেন্টগুলো দেখার যে কোন প্লেসমেন্ট থেকে আমাদের রেজাল্টগুলো বেশি আসতেছে। ওকে, তো দেখেন এই যে 99টা অর্ডার পাইছি হচ্ছে আমরা ফেসবুক রিলস থেকে, ঠিক আছে, এবং 100টা অর্ডার পাইছি হচ্ছে আমরা ফেসবুকের ফিড থেকে। ফেসবুক রিলস বলতে ফেসবুক রিলস সম্পর্কে জানেন, ফেসবুক ফিড যারা আমাদের নিউজ ফিড যেটা আছে এই শেষের মাধ্যমে। আচ্ছা এখান থেকে 8টা অর্ডার পাইছি হচ্ছে আমাদের সার্চ রেজাল্ট থেকে, যারা কেউ ব্লেন্ডার লিখে সার্চ করছে আমাদের ওখানে হ্যাশট্যাগ দেওয়া আছে সেটার উপর বেস করে আমাদের এটা কাজ করতেছে। ওকে, তো আর একটা পাইছি হচ্ছে আর 2টা পাইছি হচ্ছে ইনস্টাগ্রাম রিলস থেকে। তার মানে বুঝলেন যে পরবর্তীতে আপনি যখন আপনার ক্যাম্পেইনটা লঞ্চ করবেন তখন অবশ্যই মাথায় রাখবেন যে কোন কোন ফিডগুলো আপনাদের সিলেক্ট করে দেওয়া উচিত। আমি যদি আপনার যদি বাজেট কম থাকে সীমাবদ্ধ থাকে তাহলে আপনি অবশ্যই এই মেথডটা অ্যাপ্লাই করতে পারেন। ফার্স্ট অফ অল কোনো একটা ক্যাম্পেইন সারলেন, সেটা থেকে 2টা রেজাল্ট আসলো, আপনি দেখলেন যে কোন ফিডে হচ্ছে বা কোন প্লেসমেন্টে আপনার অডিয়েন্সগুলো আছে, দেন সেখানে জাস্ট অ্যাডগুলো চালাবেন, বাদ বাকিগুলো আপনি অফ করে দিতে পারেন। তো এখন পর্যন্ত আমরা যে আলোচনাটা করলাম আশা করি আপনারা একটা আইডিয়া পেয়ে গিয়েছেন যে কিচেন আইটেম বা ব্লেন্ডার টাইপের যদি কোনো প্রোডাক্ট আপনার থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার কাছে যদি এনা পরিমাণ ডাটাও থাকে মেটার পিক্সেলের কাছে, তাহলে আপনি কি অ্যাডভান্টেজটা নিতে পারেন যেটা আমি নিয়েছি। আমার এই পিক্সেল হিউজ পরিমাণ ডাটা ছিল, তো দ্যাটস ওয়াই হচ্ছে আমি এটাকে জাস্ট ওপেনলি টার্গেটিং করছিলাম এবং সেখান থেকে একটা বেটার রেজাল্ট পেয়েছি। তো আশা করি আপনারা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছেন এবং তারপরে যদি কোনো রকম কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। তো আজকের জন্য এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।